আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা হয়তো অনেকেই বোরিং ফিল করতে পারেন যে আমি একই রিলেটেড বিষয় বারবার দেখাচ্ছি। তো এখানে আসলে বোরিং ফিল করার কিছুই নাই। আমি যেহেতু আপনাদের বলেছি যে এটা আপনাদের পেইড লেভেলের কোর্স। যদিও আমি ফ্রিতে শেখাচ্ছি, তবে এটা কিন্তু পেইড লেভেলের কোর্স। তো আমি চাই না যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, তারা কোনো একটা বিষয় মিস করেন। আমি চাই আপনারা একদম বেসিক টু অ্যাডভান্স সবকিছু শিখেন, সবকিছু জানেন। সেইজন্য আমি একদম আপনাদের সমস্ত বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো যারা শিখতে আসছেন, যারা রেগুলার ক্লাসগুলো করছেন, তো আমি আশা করব আপনারা বোরিং ফিল করবেন না। ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে সমস্ত বিষয় দেখবেন, শিখবেন। আর আমরা সামনের দিকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব। Facebook, YouTube, তারপর Twitter, Instagram এগুলোতে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি সেগুলো আমরা সামনের ক্লাসগুলোতে অবশ্যই শিখব। তবে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা শিখব ডিমান্ড জেন অ্যাডস সম্পর্কে। তো ডিমান্ড জেন অ্যাডস আসলে কি? আমি দেখাই দিচ্ছি। প্রত্যেক ক্লাসে মনোযোগী হবেন। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমি কিন্তু আপনাদের থেকে একটা করে কমেন্ট আশা করতেই পারি, তাই না? আপনাদের জন্য আমি এত পরিশ্রম করছি, আপনাদের আমি একটা বিষয় শেখাচ্ছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে হইলেও কমেন্ট করে যাবেন। আমি এটা আপনাদের থেকে আশা করতেই পারি, তাই না? তো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব। আমরা এখান থেকে ads.google.com লিখে সার্চ করব। দেন আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে আমরা সাইন ইন করব। তারপর ক্যাম্পেইন থেকে আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে নেব। এখান থেকে প্লাস আইকন থেকে আমরা নতুন একটা ক্যাম্পেইন দেব। এগুলো যদি আপনারা জানেন আর যারা আমাদের ১ম ক্লাসের ভিডিওগুলো যারা দেখেন নাই, অবশ্যই ১ম থেকে ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে এই বিষয়গুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এখানে আমরা বিজনেস নেম প্যান্ট রিলেটেড আমরা এটা দিয়েছি। ওয়েবসাইট আমরা একটা ওয়েবসাইট দিয়েছি। এটা আপনারা যে ওয়েবসাইটের কাজ করবেন সেই ওয়েবসাইটটা দিয়ে দিবেন। দেন আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিলাম। ওকে। তো ডিমান্ড জেন অ্যাড যেটা সেটা আসলে মূলত সেলস জেনারেট করার জন্য ব্যবহার করা হয়। আমরা এখান থেকে সেলস যে অপশনটা আছে সেইটা সিলেক্ট করব। লিডস বা ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন এগুলোর জন্য কিন্তু ওই অ্যাডগুলো আমরা রান করব না। আচ্ছা, আমি আপনাদের একটা উদাহরণ দিই আসলে এই অ্যাডসগুলো কিরকম। আপনারা যদি Gmail এ যান এখান থেকে যদি আমি Gmail এ যাই, তো Gmail আসার পরে যে প্রমোশনে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক প্রমোশন থাকে। ঠিক আছে? স্পন্সর থাকে। এই যে দেখেন স্পন্সর লিখা আছে, এই যে স্পন্সর লিখা আছে। তো এই যে এই রিলেটেড যে অ্যাডগুলো দেখেন এখানে আমি যদি ক্লিক করি এই যে দেখেন অ্যাড আসছে। তো এই রিলেটেড যে অ্যাডগুলো সেইগুলো আমরা এই যে এখান থেকে কিন্তু রান করতে পারবো। ঠিক আছে? তো আমরা ওই অ্যাডগুলো কিভাবে রান করতে পারি আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। YouTube এ গেলেও আপনি কিন্তু পাবেন। দেখেন আমি যদি এখান থেকে YouTube এ যাই, YouTube এ গেলেও কিন্তু আপনি পাবেন। এই যে দেখেন স্পন্সর লিখা আছে। ঠিক আছে? তো এরকম এই অ্যাডগুলো আমরা কিভাবে রান করতে পারি একই সাথে। তো আজকে আমরা সেটা শিখব। তো এখান থেকে আমরা এটা সেলস জেনারেট করার জন্য অবশ্যই ইউজ করব। আপনার বাইরে থেকে তারপর আপনি জেনে নিতে পারেন যে সে আসলে কেন এই অ্যাডটা রান করতে চায়। তো আমি এখান থেকে সেলস সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এড গোলে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিন্তু একটা মেজারমেন্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এই যে আমাদের পারচেজ এর একটা গোল সিলেক্ট করা ছিল। আমরা এটা কাজ করেছিলাম। সেজন্য এই পারচেজটা চলে আসছে। আপনার এখানে যে কয়টা মেজারমেন্ট আপনি এখানে রাখবেন, যে কয়টা কনভারসেশন আপনি এখানে সিলেক্ট থাকবে সেই কয়টা কিন্তু এখানে শো করবে। কনভারসেশন কিভাবে এড করতে হয় এই আমি গত ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিও দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। আমি আবারও বলছি যারা নতুন ১ম ক্লাস থেকে ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আপনার সম্পূর্ণ বিষয় বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। তো এই যে দেখেন এখানে বলছে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। তো এখান থেকে আমরা কি করব যে ডিমান্ড জেন যে অপশনটা আছে এটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে কন্টিনিউ। ওকে। তো এখান থেকে আমরা স্টার্ট নিউ এখানে অপশনটায় ক্লিক করে দিব। তো এখানে দেখেন আমাদের ক্যাম্পেইন নেম বলছে। ক্যাম্পেইন নেম আমরা এটাই রেখে দিচ্ছি। আপনি চাইলে যেকোনো ক্যাম্পেইন নেম দিতে পারেন। কোনো অসুবিধা নাই। তারপর এখানে বলছে ক্যাম্পেইন গোল। তো এখান থেকে এটা কিন্তু আমরা অবশ্যই কনভারসেশন রাখবো। ঠিক আছে? এখান থেকে ক্লিকের দরকার নাই আমাদের। আমাদের দরকার হচ্ছে সেলস। এই যে সেলস জেনারেট করা। ঠিক আছে? যে গেট মোর সেলস। তো এইটা আমরা সিলেক্ট করে রাখবো। এটা অটোমেটিকই সিলেক্ট থাকে। তারপরে এটা আমরা সিলেক্ট করে দেব। যদি আপনার এটা সিলেক্ট থাকে, এইটা সিলেক্ট করে রাখবেন।
ওকে। তারপর এখান থেকে যে আমাদের কনভারসেশন গোল এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। আমি বলেছি যদি আপনার আরো বেশি থাকে সেক্ষেত্রে আপনি নিচের দিকে আরো লিস্ট পাবেন। তারপরে এই যে টার্গেট কস্ট পার অ্যাকশন। তো কস্ট পার অ্যাকশন এটা কিন্তু আমরা এখনই সিলেক্ট করব না। কারণ কস্ট পার অ্যাকশন এ এটা আমাদের ভালো আসলে লিড জেনারেশন করবে না। ঠিক আছে? তো এখান থেকে এটা এই যে অপশনাল বলছে আপনি চাইলে এটা সেট করতে পারেন। এখান থেকে আপনি কস্ট পার অ্যাকশন সিলেক্ট করে দিতে পারেন। এটা আমি রাখবো না কারণ আমাদের এডের পারফরম্যান্স কিন্তু ভালো হবে না। ঠিক আছে? তারপর আমরা এখান থেকে বাজেটটা সিলেক্ট করব। তো বাজেট আপনি এখান থেকে ডেইলি, ক্যাম্পেইন টোটাল ২ টাই দিতে পারেন। তো আমি ডেইলি বাজেট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ৫,০০০ দিলাম। এটা যেহেতু ইন্ডিয়ান আমার অ্যাকাউন্টে ইন্ডিয়ান রুপি দেওয়া আছে। এখানে আপনাদের ইউএস থাকবে। বায়ার যেহেতু আপনাকে ইউএস এর অ্যাকাউন্ট দিবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে কি করবেন ৫০, ৬০, ৭০ এরকম ডলার সিলেক্ট করবেন ডেইলি অ্যামাউন্ট, ডেইলি বাজেট আপনার। তারপর এখানে আছে স্টার্ট ডেট, ইন্ড ডেট। এখান থেকে আপনি স্টার্ট ডেট কত দিতে যাচ্ছেন, ইন্ড ডেট কত দিতে যাচ্ছেন এরকম সিলেক্ট করে দিবেন এরকমভাবে। তারপর এখানে আছে কাস্টম কালার। তো এখান থেকে কিন্তু এটা আপনাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে? সিলেক্ট কিভাবে করবেন? এই যে ফাঁকা চিহ্ন আছে, এখান থেকে আপনি চাইলে কোডের মাধ্যমে দিতে পারেন। এই যে হ্যাশ কোড আছে, প্রতিটা কালারের কিন্তু কোড আছে। তো এখান থেকে আপনি চাইলে যেকোনো কালার সিলেক্ট করতে পারেন। এরকমভাবে যেকোনো কালার সিলেক্ট করবেন, তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকেও দিতে পারেন। এই যে অ্যাসেন্ট কালার আমরা এটা রাখলাম। তারপর ফন্ট এটা অ্যানি ফন্টই থাক, এটা কোনো সমস্যা নাই। তারপর আছে পলিটিক্যাল এড, এটা আমরা নো দিব সবসময় অবশ্যই। তারপর লোকেশন। লোকেশন সেট করা আমি দেখাইছি। লোকেশন এখান থেকে দিয়ে দিবেন। এই যে লোকেশন অ্যান্ড টার্গেটিং আমরা এখান থেকে সিলেক্ট করব। এটা আমরা অন করে দিলে এই যে আমাদের লোকেশনের অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা অল কান্ট্রি দিতে পারি। এটা আমাদের ইন্ডিয়ান অ্যাকাউন্ট সেজন্য ইন্ডিয়া শো করছে। আমরা ইন্টার অ্যানাদার লোকেশন থেকে আমরা একটা লোকেশন দিয়ে দিই। আমরা এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এগুলো আপনারা অবশ্যই জানেন। আমি গত ক্লাসগুলোতে প্রতিটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি। তো সেক্ষেত্রে এটা আসলে ডিটেইলসে বলার কিছু নাই। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব। আমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে যেকোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তারপর ডিভাইসেস, ডিভাইস আপনি কোন ডিভাইসে এটা দেখাইতে চাচ্ছেন আসলে আপনার অ্যাডটা। তো আমি এটা অল রেখে দিচ্ছি। আপনি চাইলে স্পেসিফিক টার্গেট দিতে পারেন। তারপর শিডিউল, আপনি যদি কোনো শিডিউল সেট করতে চান সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন। আমি এটা অলরেডি রেখে দিলাম। থার্ড পার্টি মেজারমেন্ট এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। তারপর আমরা কি করব এই যে গো টু এড গ্রুপ 1 আমরা এড গ্রুপ 1 এখানে ক্লিক করে দেব। তারপর এখানে বলছে এড গ্রুপ নেম, এখান থেকে আপনি একটা নাম দিতে পারেন। আমি এটা রেখে দিচ্ছি। আপনি যেকোনো নাম দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপর বলছে চ্যানেল। তো চ্যানেলের জায়গাতে দেখেন এখানে সিলেক্ট আছে অল গুগল চ্যানেল, মানে গুগল রিলেটেড যতগুলো চ্যানেল আছে সব জায়গাতেই আপনার এই অ্যাডগুলো শো করবে। গুগলের যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলোতে আপনার এই অ্যাডটা শো করবে। এটা দেওয়া আছে। আপনি চাইলে যেকোনো একটা স্পেসিফিক চ্যানেলের এটা সিলেক্ট করতে পারেন। তো আমরা সবসময় কি করব এই যে অল গুগল চ্যানেল যেটা আছে এটা আমরা সবসময় সিলেক্ট করে রাখবো। তারপর হচ্ছে অডিয়েন্স। তো অডিয়েন্সের বিষয়টা আসলে কি দেখেন, অডিয়েন্সে যখন আমরা যাব এই যে এড অ্যান অডিয়েন্সে ক্লিক করব। তারপরে যে নিউ অডিয়েন্সে যখন আমরা যাব এখানে দেখেন কিছু অপশন আসছে আমাদের। অডিয়েন্স নেম। তো এই বিষয় হচ্ছে আপনি মনে করেন যে এখন একটা এড রান করছেন। তো আপনি চাইলে এই এডে আপনি যে টার্গেট ফিক্স করছেন বা যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, আপনি চাইলে কিন্তু এই এডটা আপনি রিটার্গেট করতে পারবেন। মনে করেন আজকে আমরা একটা প্যান্ট রিলেটেড আমরা একটা অ্যাড রান করছি। এখন মনে করেন আমি ৩-৪ মাস পরে আবার এই সেম টার্গেটে সেম একটা প্রোডাক্ট প্রোডাক্টের অ্যাড রান করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব যে অডিয়েন্সে আসার পরে এখানে আসলে আপনি দেখতে পারবেন। আচ্ছা এটা আমি কেটে দিই একটু দেখেন। এই যে আমাদের কিন্তু একটা আছে, এই যে দেখেন। তো এইখান থেকে আপনি যখন অডিয়েন্সের মধ্যে আসবেন এই যে এড অ্যান অডিয়েন্স এখানে আসলে কিন্তু আপনার ওই এড গুলো শো করবে। মানে আপনি যে এডটা আগে রান করেছেন সে এডটা এখানে শো করবে। আপনি জাস্ট এখানে যদি ক্লিক করে দেন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনি এই যে এখানে যা সিলেক্ট করে রাখবেন, এখান থেকে আপনি যা সিলেক্ট করে রাখছেন সবকিছু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। মানে এটা আমাদের একটা অ্যাড তৈরি করা আছে। আমরা জাস্ট কি করছি? টার্গেট করছি। মানে ওই অ্যাডটা আমরা নতুনভাবে চালাচ্ছি। আশা করব এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো অডিয়েন্স নেম এখান থেকে আপনারা যেকোনো একটা নাম দিবেন। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেই প্রোডাক্টের নাম এখান থেকে আপনি দিতে পারেন। আমি এখানে উদাহরণ হিসেবে প্যান্ট পয়েন্ট লিখে দিলাম। তারপর দেখেন এখানে কাস্টম সেগমেন্ট আছে। এখান থেকে আমরা সেগমেন্ট কিন্তু এড করতে পারি। দেখেন আপনার যেটা প্রোডাক্ট সেটা লিখে জাস্ট আপনি যদি সার্চ করেন, ওই প্রোডাক্ট রিলেটেড এই যে দেখেন অনেক কিছু পাবেন আপনি। ঠিক আছে? এখানে যদি আমরা শার্ট লিখে দেখেন, শার্ট লিখে যদি আমরা সার্চ করি, আচ্ছা ব্রাউজ থেকে
এখানে দেখেন আমি যদি শার্ট লিখে সার্চ করি, সেটা আসছে না। আচ্ছা, আমরা আরেকটা লিখে দেখি এখানে। আমরা এখানে লিখি ও আচ্ছা, সরি, এখানে আমার একটা বিষয় বলতে হয়েছে। সেটা হচ্ছে এখান থেকে আমরা নিউ সেগমেন্ট নিতে হবে। এটা আমাদের আগে থেকে সিলেক্ট করা ছিল। আমরা এখান থেকে নতুন একটা নেব। দেন সেগমেন্ট নেম, আমরা এটা যেহেতু প্যান্ট নিয়ে কাজ করছি। তারপর এখানে আমরা যদি এখানে প্যান্ট লিখে সার্চ করি, তাহলে দেখেন এখানে কিন্তু অনেক প্যান্ট আসছে এই যে। ঠিক আছে? প্যান্ট রিলেটেড অনেক কিছু আসছে এখান থেকে। তো এখান থেকে আমরা নিউ সেগমেন্ট নিব। দেন এখান থেকে আপনার যে প্রোডাক্টগুলো থাকবে বা আপনি যে কিওয়ার্ডটা এখানে দিতে চাচ্ছেন, সেই কিওয়ার্ড নিয়ে জাস্ট লিখে সার্চ করবেন। তাহলে এখানে কিন্তু অনেকগুলো পাবেন। ঠিক আছে? আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন, এই রিলেটেড প্রোডাক্ট লিখে যখনই কেউ গুগলে সার্চ করবে তখন কি হবে? ওই অ্যাডটা, আপনার অ্যাডটা তাদের সামনে শো করবে। এই যে দেখেন এখানে লিখা আছে, পিপল হু সার্চ ফর অ্যানি অফ দিস টার্ম অন গুগল। গুগলে যারা এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবে তার সামনে আপনার ওই অ্যাডটা শো করবে। ঠিক আছে? তো এরকমভাবে জাস্ট আপনি আপনার কিওয়ার্ডগুলো অ্যাড করে দিবেন। কিওয়ার্ডগুলো অ্যাড করে যদি আপনি এখান থেকে সেভ করে দেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? উপরে আরেকটা অপশন আছে। এখান থেকে পিপল উইথ অ্যানি অফ দিস ইন্টারেস্টেড অর পারচেজ ইন্টারেকশন, এটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কি হবে? যারা এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে, যদি সার্চ করে আপনার এই কিওয়ার্ডগুলো লিখে তাদের সামনে আপনার ওই অ্যাডটা শো করবে। তারপর নিচে আরেকটা অপশন আছে দেখেন, পিপল হু ব্রাউজ টাইপ অফ ওয়েবসাইট। এইটার বিষয় হচ্ছে আপনি যদি এখানে একটা ইউআরএল দেন, মনে করেন আপনি একটা গুগলের যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়েছেন। এখান থেকে আপনি যদি অ্যামাজনের একটা ইয়ে দেন, দেখেন আমি যদি এখানে লিখি, এখানে যদি আমি লিখি প্যান্ট, তো এই যে দেখেন এটা আমাদের সামনে একটা পেজ আসছে, তাই না? এখন মনে করেন এই যে লিঙ্কটা আছে অ্যামাজনের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা যদি আমরা কপি করে এই লিঙ্কটা যদি আমরা এখানে দিই, এই লিঙ্কটা আমরা যদি এখানে দিই তাহলে কি হবে? এই যে এই পেজ যত মানুষ ভিজিট করবে তাদের সামনে কি হবে? আপনার এই অ্যাডটা যাবে। এটার বিষয় হচ্ছে আপনি এখানে যে ওয়েবসাইটটা অ্যাড করবেন সেই ওয়েবসাইটে যদি কেউ যায় তাহলে আপনার ওই প্রোডাক্টের অ্যাডটা তাদের সামনে শো করবে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন, পিপল হু ইউজ টাইপ অফ অ্যাপস, এখানে হচ্ছে যদি আপনি কোনো অ্যাপস মার্কেটিং করতে চান, যে এই অ্যাপসের ভিতরে যারা যাবে তাদের সামনে ওই অ্যাডগুলো শো করবে, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আশা করব এই বিষয়গুলো আপনাদের বুঝতে আর কারো অসুবিধা হওয়ার কথা না। তো এখান থেকে আমরা এটা রাখবো। দেন এখান থেকে আমরা এটা সেভ করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এই যে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। ঠিক আছে? এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন ইওর ডাটা। ইওর ডাটার বিষয় হচ্ছে মনে করেন আপনি একটা অ্যাড রান করেছেন। তো আপনার ওই অ্যাডটাই ভালো ভিজিটর আসছে, অনেক ভিজিট আসছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে ওই যেই অ্যাডটা আপনি নিয়েছিলেন, এই অ্যাডটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। মানে যেই অ্যাডটা আপনি রান করেছিলেন যেটাতে আপনার বেশি ভিজিটর আসছিল, জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, এই যে এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন তাহলে ওটা অটোমেটিক্যালি আপনার এখানে সেভ হয়ে যাবে। মানে যতজন ভিজিটর আছে, আপনি যে ভিজিটরগুলো আগে পাইছিলেন, তাদের সামনে এখন আপনার ওই অ্যাডটা শো করবে। তো এগুলো আমরা যদি আপনি এরকমভাবে নিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমরা এগুলো নিব না, আমরা জাস্ট উপরে যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দিলাম। এই যে কাস্টম সেগমেন্ট, এটা আমরা সিলেক্ট করলাম। তারপর আছে ইন্টারেস্টেড, এখান থেকে ইন্টারেস্টেড এটা আপনি দিতে পারেন। তো আমরা এটা ক্লথিং রিলেটেড, যেহেতু আমরা ক্লথিং এগুলো দিচ্ছি, ক্লথিং ফর কিডস। আপনার যে অপশনগুলো মানে আপনার ওই প্রোডাক্টের সাথে যাবে সেগুলো আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন, এরকমভাবে সিলেক্ট করে দেবেন। এই যে দেখেন এগুলো চলে আসছে। ঠিক আছে? তারপর আছে এক্সক্লুশন, এগুলো আমি আলোচনা করেছি। এগুলো আমাদের প্রয়োজন নাই। ডেমোগ্রাফিকটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এটা আমি বয়সটা কমাই দিছি। মেল, ফিমেল, এটা যেহেতু আমরা মেলের জন্য রাখছি, তো ফিমেলটা আমরা দিব না।
এখান থেকে এটা আমরা 54 পর্যন্ত রাখছি। তো প্যারেন্ট, নন প্যারেন্ট এটা আমাদের সেমই থাক। এটার কোনো নাই। হাউস হোল্ড ইনকাম এগুলো আমরা রেখে দিচ্ছি যেরকম আছে এরকমই থেকে যাবে। তারপর এটা আমরা সেভ করে দিলাম। তো তাহলে দেখেন এই যে এটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে। দেখছেন এই যে। তো আশা করব অডিয়েন্সের বিষয়টা আপনারা ক্লিয়ার হইছেন। তারপর অপটিমাইজ টার্গেটিং এটা আমাদের সবসময় এরকমই থাকবে। তারপর এড গ্রুপ ইউআরএল এটা আমাদের কোনো প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে এই যে গো টু এড 1 এখানে আমরা চলে যাব। তাহলে এই যে দেখেন আমাদের সামনে কিন্তু এখানে এড এর যে বিষয়টা সেটা চলে আসছে এই যে। ঠিক আছে? তো YouTube, ডিসকভার, জিমেইল এখানে আমাদের ৩ টা এড আমরা একই সাথে রান করতে পারবো। একই সাথে আমাদের এই ৩ জায়গাতে ওই এডটা কিন্তু শো করবে। তো এখানে আমাদের ৩ টা অপশন দেখেন সিঙ্গেল ইমেজ এড, তারপর আছে ভিডিও এড, তারপর আছে কারুসেল এড। ঠিক আছে? তো আমরা এই ২ টা বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি। এই ২ টা আমরা অবশ্যই জানি। তবে নিচে যেটা দেখতে পারছেন কারুসেল ইমেজ এড এইটা সম্পর্কে আমরা কিন্তু কেউ জানি না, তাই না? তো আজকে আমি এইটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই বিষয়টা আসলে আপনাদের ক্লিয়ার করে দিই। তো এইটা আমরা সিলেক্ট করে দিলাম। এইটার বিষয় হচ্ছে আপনি আলাদা, আলাদা ইমেজ এড করতে পারবেন। তার সাথে আলাদা, আলাদা ইউআরএল এড করতে পারবেন। মনে করেন আমরা এখান থেকে আমরা একটা প্যান্টের অ্যাড রান করব। ঠিক আছে? এই যে এই প্যান্টের একটা অ্যাড আমরা রান করতে পারি। একই সাথে আমরা অন্য আরেকটা প্যান্ট ওইটারও অ্যাড রান করতে পারবো। আমরা একটা অ্যাডের মধ্যে ভিন্ন, ভিন্ন প্রোডাক্টের অ্যাড দিতে পারবো। আপনি ১০ টা ১৫ টা পর্যন্ত এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আলাদা, আলাদা ইউআরএল দিয়ে। ঠিক আছে? আমি আপনাদের বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাইলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখান থেকে আমরা অ্যাড নেমটা আপনি দিয়ে দিবেন। অ্যাড 1 এটা আমরা এখানে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ফাইনাল ইউআরএল মানে আপনার ওই অ্যাডে ক্লিক করলে কোন পেজে তারা নিয়ে যাবে বা কোন প্রোডাক্টে তারা নিয়ে যাবে সেটা এখানে বলছে। তো আমরা এখান থেকে এই প্রোডাক্টের যেটা আছে এই ইউআরএলটা আমরা এখানে বসায় দিচ্ছি। তারপর এখানে দেখেন মিডিয়া নামে একটা অপশন আসছে আর নিচে দেখেন বলছে কার্ডস অ্যাড আপ টু 10 কার্ড। এখানে আপনি ১০ টা ফটো অ্যাড করতে পারবেন। এই যে অ্যাডের অপশন আছে এখানে যাবেন। গেলে দেখেন এখানে বলছে কার্ড ডিটেইলস। তো এখানে প্রথমে এখানে আপনাদের ৩ টে ইমেজ এড করতে হবে। আমরা অ্যাডে চলে যাচ্ছি। অ্যাডে চলে গেলে এখান থেকে যে আপলোডের এই অপশনটাও পাবেন আপনারা, সাজেস্ট আছে, তারপর ওয়েবসাইট অফ সোশ্যাল এখান থেকেও আছে। আপনারা এখান থেকেও নিতে পারবেন। আপনি আপলোড করেও নিতে পারবেন। আমি আপলোডের বিষয়টাও ক্লিয়ার করেছি। আপনারা ক্যানভাতে একটা নির্দিষ্ট সাইজ দিবেন। সাইজ থেকে আপনারা কিন্তু অ্যাডগুলো নিতে পারবেন। ঠিক আছে? তো আমি ক্যানভার যে বিষয়টা আমি এটা আপনাদের আবারও ক্লিয়ার করি। আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন। গিয়ে আমাদের যেই এখান থেকে ফ্রি লার্নিং একাডেমি লিখে সার্চ করবেন। দেন আমাদের প্লে লিস্টে গেলে আপনারা দেখবেন এখানে মোবাইলের একটা ভিডিও আছে যে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্ট থেকে যে মোবাইলের যেই ভিডিওটা আছে এই ভিডিওটা আপনারা প্লে করে দেখবেন। প্রত্যেকে এটা দেখবেন অবশ্যই। ঠিক আছে? এই ভিডিওটা দেখলে যে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন এই ভিডিওটা দেখলে আপনারা ক্যানভা নিয়ে ডিটেইলসে সবকিছুই পেয়ে যাবেন এখানে। এই ভিডিওটা অবশ্যই দেখবেন না হলে কিন্তু ক্যানভার পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন না। এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে। বায়ার যখনই আপনাকে কোনো কাজ দিবে সে কিন্তু ইমেজ আপনাকেই রেডি করতে বলবে। সে নিজে থেকে কিন্তু এটা রেডি করবে না। তো সেক্ষেত্রে ইমেজ রেডি করা অবশ্যই আপনাদের জানতে হবে, শিখতে হবে। তো এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করলে দেখেন এখানে ৩ টা সাইজ আসছে। ১ টা, ২ টা, ৩ টা। ঠিক আছে? তো এই সাইজের কারণ হচ্ছে একেক জায়গাতে আপনার ইমেজটা একেক সাইজে তারা শো করবে। YouTube এ একেক সাইজে শো করবে, Gmail এ এক সাইজে শো করবে। তারপর আপনার ডিসকভার যে অ্যাডগুলো আছে ওইখানে এক সাইজে শো করবে। সেই কারণে এখানে কি হইছে আপনার একটা ইমেজ ৩ টা সাইজ হয়ে গেছে। তো আপনি যে ইমেজটা নিবেন, নেওয়ার পরে এখান থেকে সেভ করবেন তাহলে এখানে চলে আসবে। তো এখানে দেখেন বলছে হেডলাইন। এই প্রোডাক্টের একটা হেডলাইন দিতে, এই প্রোডাক্টের একটা নাম দিতে। তো আমরা এখানে প্যান্ট 1 দিলাম। এবার দেখেন এখানে বলছে ফাইনাল ইউআরএল মানে আপনার এই প্রোডাক্টের জন্য একটা ইউআরএল সেট করতে বলছে। তো আমরা এখান থেকে ইউআরএলটা নিয়ে নিলাম। এই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আছে এখানে কল টু অ্যাকশন আমরা এখানে দিব। এটা যেহেতু আমরা শপ নাও আমরা প্রোডাক্ট বিক্রির জন্য করছি সেজন্য আমরা এটা শপ নাও দিলাম। দেন এটা ডান দিয়ে দিলাম। ওকে। তো এই যে দেখেন আমাদের এখানে একটা সেট হয়ে গেছে। একটা প্রোডাক্টের আমরা কাজ শেষ করলাম।
ঠিক আছে? এখন আমরা একই অ্যাডে অন্য আরেকটা প্রোডাক্ট নেব। মনে করেন এই প্রোডাক্টটা আমরা এখন নেব। তো আমরা এখানে অ্যাডে চলে যাচ্ছি আবারও। আবারও দেখেন বলছে হেডলাইন। তো আমরা এখানে দিয়ে দিলাম প্যান্ট 2 তারপর ফাইনাল ইউআরএল। তো আমরা এখন কি করব? এই যে এই ইউআরএলটা আমরা এখন এইখানে দেব। আমরা এই ইউআরএলটা দেব। এই ইউআরএলটা দিলাম। তারপর এখান থেকে আমরা ইমেজটা ওই রিলেটেড যে ইমেজটা আছে যে ইমেজটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে সেভ। কল টু অ্যাকশন স্বপ্ন। ডান। তো এই যে দেখেন আমরা কিন্তু ২ টা প্রোডাক্ট নিয়েছি আলাদা, আলাদা। ঠিক আছে? এখানে কিন্তু আপনি আরও দিতে পারবেন। দেখেন এখন আমাদের ইমেজটা কেমন লাগছে এখানে দেখি। এই যে ১ টা ২ টা আমাদের কিন্তু ২ টা আসছে। ঠিক আছে? দেখেন। এটা কিন্তু আমাদের ২ টা আছে, যে ২ টা আছে। তো আপনি যখন এখানে যত বেশি অ্যাড করবেন তত বেশি কিন্তু এখানে নাম্বার শো করবে। আর আপনার একটার পর একটা এরকম আসতে থাকবে। দেখেন আপনার যদি ডিসকভারে যান, ডিসকভারে কিরকম শো করবে? এই যে গুগলে দেখেন, এই যে ২ টা শো করছে। তারপর জিমেইলে দেখেন কিরকম শো করবে। এই যে জিমেইলে ২ টা শো করছে। ঠিক আছে? তো আপনি এখান থেকে আলাদা, আলাদা প্রোডাক্ট কিন্তু একই অ্যাডের মধ্যে দিতে পারবেন। এই যে একই অ্যাডের মধ্যে আমরা আলাদা, আলাদা প্রোডাক্ট দিতে পারবো। কিন্তু আমরা গত অ্যাডগুলোতে কি দেখছিলাম? একটাই কিন্তু আমরা রান করতে পারছিলাম। কিন্তু এখানে আপনি মাল্টিপল দিতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনি আরও অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে ১০ টা দিতে পারবেন আপনি। আমি ২ টা দেখালাম। আপনারা অবশ্যই ১০ টাই দিবেন। তারপর হচ্ছে লোগো, এখান থেকে আপনি লোগো নিয়ে নিবেন। এই যে আমাদের লোগো আছে, এখান থেকে আমরা এটা লোগো নিয়ে নিলাম। তা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে অবশ্যই লোগোটা আপনারা কিন্তু রিসাইজ করে নিতে পারবেন। রিসাইজ করে নিবেন ক্যানভা থেকে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি যদি ক্যানভাতে দেখাইতে যাই ভিডিওটা অনেক লম্বা হবে, যে কারণে আমি দেখাচ্ছি না। তারপর সে হেডলাইন, আপনি এখানে হেডলাইন দিতে পারেন। এই যে রিকোয়ার্ড আসছে, আমি এখান থেকে যেকোনো একটা দিয়ে দিলাম। তারপর ডেসক্রিপশন, এগুলো আমি অবশ্যই আলোচনা করেছি, এগুলো আপনারা জানেন। তারপর বিজনেস নেম আমি একটা দিয়ে দিচ্ছি। নেক্সট দিয়ে দিলাম। ইউআরএল এটা আমাদের প্রয়োজন নাই। তারপর আমরা কি করব? যে গো টু রিভিউ আমরা এখানে ক্লিক করে দেব। তো আমাদের ওইখানে কিন্তু সব কাজ শেষ। ঠিক আছে? আমাদের ওইখানে সব কাজ শেষ। এখানে মোর ডিটেইলস আপনি সবকিছু এখানে দেখতে পারবেন। এখানে সব ডিটেইলস দেওয়া আছে, এই যে দেখেন। তো এখানে আমাদের কাজ শেষ হলে আমরা কি করব? পাবলিশ। পাবলিশ করলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো কার্ড এড করা থাকলে এটা আপনার ২৪ ঘন্টার মধ্যে রান হয়ে যাবে। এই যে দেখেন এটা আমাদের হয়ে গেছে। এই যে এখানে সবকিছু আপনি দেখতে পারবেন। এই যে এখানে সবকিছু আপনি দেখতে পারবেন। তো আশা করব এই বিষয়টা আপনারা ক্লিয়ার হইছেন। আর আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো অনেক বিষয় শিখব, জানব। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমি চাই আপনারা প্রত্যেকে একটা করে হইলেও কমেন্ট রেখে যান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।